আমলিক এটা আমি প্রথমে ধরে নিয়েছি। আমার এই বড় ভাই ইনাকে আমি জানাইছি, বড় ভাই ইনি কিন্তু পুরা আমলিক। তে উনি মুরব্বী লোক, ওনাকে আমি বলতেছি হেঁটে যাবা, উনি তো যায় না, তো কী করা যায়? তে বড় ভাই বলতেছে এখন থাক, দরকার নাই, উনি তো আর কথা বলতেছে না, বিধায় আমি ওনাকে সারাতে রাখছি। উনি এখনও পর্যন্ত জানে, প্রায় ওই মহিলাকে নিয়ে হেনস্থ করা হলো কতক্ষণ, তখন থেকে উনি এখানেই কিন্তু অবস্থান করতেছে। পরে উনি এই দিক সেদিক মানে বিভ্রান্তি কথাবার্তা বলতেছে, আমি খালি শুনতেছি। তারপর আমি ওখানে উত্তর দিচ্ছি না। এখন একটা বললাম, আপনাদের সামনেই তো বললাম, ওনার সামনে আপনি প্রথমে বলেছেন আপনি চলে যান, আপনি কেন এখানে দাঁড়া আছেন? আপনি মুরব্বী, আপনি মুরব্বী সম্মানলে এখানে চলে যান। আপনাকে আমরা কোনো আঘাত করতে চাই না। জিয়ার পরিবারের লোক চায় না কাকো দুষ্ট জ্ঞানে মারুক। যদি আমার নাম মোহাম্মদ আতোয়ার খান, আমার বাড়ি নওগাঁ জেলা, আমি থাকি আশুলিয়া থানা। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ নিয়ে আমি এই রাজপথে আন্দোলন করি। আমি বিচারও পাইনি, আমার দলীয় পদ আমি কিছু নিইনি, আমাকে দিতেও চাইছিল। আমি বলেছি না, আমার দলীয় পদে গেলে আমার নিনগুম হারাম হয়ে যাবে। আমরা দলীয় পদ চাই না, আমরা যেভাবে আছি নেতাকে আমরা সাপোর্ট দিয়ে থাকবো, এইভাবেই আমরা চলে যেতে চাই। আর আমরা মুরব্বী থেকে সম্মান দিছি যে আপনি এনতে চলে যান, আপনি কথা বলেন না। হাসিনা পালাইছে, আপনি এখানে কেন? কয় হাসিনা পালাইছে তুমি জানো, আমাকে বলে। আমি আপনি আর কথা বলবেন না, হাসিনা পালাইনি মানে কিছুনকার দরজা হাসিনা পালাই চলে গেছে, আর আপনি বলতেছেন পালাই নাই। আপনি কি মনে করে এখানে আসছেন, কোন উদ্দেশ্য আসছেন? আপনি মুরব্বী লোক হন দেখে এতক্ষণ আপনাকে আমরা কিছু বলি নাই। আপনি সুন্দরভাবে বলতেছি আপনি এখান থেকে চলে যান। আমরা আর এই ফ্যাসিবাদী দোসরকে এখানে আর আশ্রয় নিতে দিব না। কো যে আসবে সে গুণপিটুনি খাইবে আমাদের পাপিকের হাতে। ঠিক ঠিক, আমরা এই খুনি হাসিনার দোসরকে এই বাংলার জমিনে আর দেখতে চাই না। যদি কেউ যদি আমলি করে যদি ভুল শুধরে ভাই হয় ভাইয়ের মতো থাকতে চায়, তাহলে এই বাংলার জমি থাকতে পারবে। আর যদি না চাই, যদি ওই হাসিনার মতো যদি চলাফেরা করতে চায়, তাহলে আমরা তাকে বাংলার জমিনে রাখবো না। আওয়ামী লীগের প্রতি এত সহানুভূতি আছে, হ্যাঁ? উনি, আমি মনে করি উনি রীতিমতো ভাইরাল হইতে আসছে, কেন আর কিছু না। কারণ এখানে আসবে, আসার পরে ভাইরাল হবে, এইগুলাই, আর কিছু না। উনাকে বারবার বাধা দেওয়া হচ্ছে। উনি যেহেতু, যদি ওনার ওরকম ইয়ে থাকতো উনি এখানে আসতো না। ভাই, এর যেটা অনেক বড় বড় নেতারা আজকে দেখছে নাই, এর চাইতে অনেক বড় বড় নেতারা আজকে ওনারা এসে এখানে মনে করেন একটা হট্টগোল পাকাইলো, এখানে ধরেন একটা ঝামেলা, যদি এখানে আশেপাশে কোনো একটা ঘটনা ঘটে তখন এটা দায় কে নিবে? আমরা তো একটা আশঙ্কায় আছি যে আওয়ামী লীগ আজকে যে কোনো একটা বিস্ফোরক কিছু একটা করতে পারে, ওই থেকে আমরা হচ্ছে এখানে আসি। আচ্ছা, উনি এখানে আসছে, উনি এখানে আসছে পরে, আমি হচ্ছে আসছি পরে। উনি আসার পরে দেখতেছি ওনার ফুল টুল ফেলে দিছে। ওখানে তো আমরা ফুল টুল ভাঙি নাই, বাট এখানে আসার পরে ফুল টুল ভেঙে ফেলছে। তো পরবর্তীতে জনগণ আরো খেপে গেছে ওনাদের উপর, কারণ উনি বারবার বলতেছে হাসিনা খুন করে নাই, হাসিনা খুন করে নাই। ওই ক্ষেত্রে গিয়ে মানুষ খেপে গেছে ওনার উপর। তাছাড়া তার আগেও বিষয়টা খুবই সুন্দর ছিল। ওনাকে বারে বারে পুলিশ ওনাকে বলতেছে যে আপনি চলে যান, চলে যান। যথেষ্ট সাধ্যমতো চেষ্টা করছে। একটা মহিলা ওনাকে ধরছে, তার পিছনে আমি ছিলাম। ওই মহিলা পুলিশকে বলতেছে বলে আমার শরীরে টাচ করছেন কেন? আমি আপা, আমি সাক্ষী আছি, আপনার শরীরে টাচ করে নাই পুলিশ। আপনার শরীরে কোনো পুলিশের টাচ করে নাই, আপনাকে টাচ করছে মহিলা। বলছে না আমাকে টাচ করছে। আমাকে না, আমি পুরুষ সামনে স্লো হয় না। আমি বলছি যে আপনি মহিলা মানুষ, আপনার কত বড় সাহস আপনি হ্যাঁ আর বলছেন? মানে উনি হয়েছে মেনলি উনি আইসে ভাইরাল হওয়ার জন্য। উনাকে আমি উনার সাথে সাথে আমি ছিলাম। আমি বলছি যে আপনি চলে যান প্লিজ আপা, আপনি মহিলা মানুষ, আপনি চলে যান। উনি আমার বলে আপনি চুপ থাকেন। মানে উনার সাহসটা অনেক বড়, মানে এত বড় পাটা তাদের, যে কোথা থেকে তারা আজকাল পাইতেছে এত বড় পাটা, বুকের পাটা, যে উনি আমাকে বলে চুপ থাকেন। কেন চুপ থাকবো? 16 বছর তো চুপ ছিলাম, এখন তো চুপ থাকার সময় না, এখন প্রতিবাদ করার সময় নাকি? আমরা প্রতিবাদ করতে পারুন না? আপনারা আইসা তুলসিরা পালে যে দেখে আপনি রাগ করতেছেন কেন? আপনি আইসেন কেন? আপনি আইসেন কেন এখানে? এখানে কে আসেন? আপনি একা কেন আইসেন? আপনি কত বড় সাহস, আপনার বুকের পাটা, আপনি একা মহিলা মানুষ আইসেন? এখানে আসার পর আবার এদিক দিয়ে আসছে, এদিকে আসার পরে একটা ধাক্কাধাক্কি হইলো। তারপরে যথাসম্ভব আমরা চেষ্টা করছি, মহিলা মানুষ
উনি আসার পর আমি অনেকক্ষণ ধরে আসে উনাকে আসার পরে উনাকে বলতেছে যে আপনি কেন আসছেন, বলে আমি ফুল দেওয়ার জন্য আসছি। আমি বলছি যে আপনি তো 16 বছর ফুল দিছেন, এখন যে দেশের যে একটা পরিস্থিতি আপনি ফুলটা নিয়ে ঠিক আছে, আপনি মহিলা মানুষ বলতে আমার রক্ত হয়ে গেলে আমার জান বাইরে গেলে আমি এখানে ফুল দিয়ে যাব, আমি কেন না দিলে কি হয়েছে? দেশের পরিস্থিতি ভালো হোক, আপনি মহিলা মানুষ, আপনার তো বোঝা উচিত যে আপনি কি পরিস্থিতি আইছেন, আপনি কি ভাইরাল হওয়ার জন্য আইছেন? কথা বলে না। আমি বলছি 16 বছর তো ফুল দিয়েছেন, আর দেওয়ার দরকার নাই তো। যে যে নাকি চুরি করে নেওয়ার নিচে চলে গেছে খামা খায় হানে করে লাভ আছে? এই যে আসছেন আপনি অজগতা সৃষ্টি করতেছেন, এটা কি ঠিক হয়েছে? আর কে আসছে? একটা পুরুষ আসলে আপনার সাথে, আপনার